বুড়ো বটতলায় এক সন্ন্যাসী ঠাউরিয়েছে। চল না জেনে আসি তোর বর কেমন হবে। শোন শোন, আমি আর দাদা তোর কন্যাদান করব। এর থেকে আমার মরাই ভালো। কেমন স্বপ্ন দেখলাম আমি, হঠাৎ এমন কেন মনে হলো? রানীর আবার কোনো বিপদ হলো না তো? ভেবে দেখ রানী, কোনো বিপদ হবে নেকো। তোদের ঘরের চালে কেউ আর আগুন দেবে নেকো, এক ঘরেও করবে নেকো, সব জ্বালা জুড়বে। হ্যাঁ, গায়ের সবার মুখে আমি কড়ি গুজে দেবো না। কেউ টু শব্দটি করবে নেকো। তুই অশান্তি না করে চুপচাপ বের পিড়িতে বসে পড়। আরে আরে, তোর কত ভাগ্য বল দেখি, কত সুখে থাকবে তুই। আচ্ছা তুই বল, আমাদের এই ঘরে কি আছে? কিছু আছে কি? নুন আনতে তো পান্তা ফুরাই অবস্থা। ওই হাবাতের ঘর থেকে কোনোদিন কিছু দেবে? কিচ্ছু না। বরং বরং রাখাল কৈবতের সঙ্গে বিয়েটা হলে তুই কত শাড়ি গয়না কত কিছু পাবি বলতো। এমনকি তোর বাপ দাদাদেরও জীবনটা আমি শুধরে দেব রে। আরে আর রোদে পুড়ে জলে ভিজে চাষ করতে হবে নেকো, ঘর ছাইতে হবে। এই দেখো দেখি, এই মেয়ে তো বড় ঢেটা। হ্যাঁ, এদিকে তো কথায় কথায় লগ্ন বয়ে যাচ্ছে আমার। আরে ও বোন, চল। রানী, এই ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। রানী, রানী দাঁড়া বলছি, রানী ভালো হবে না কিন্তু। রানী দাঁড়া বলছি, রানী, রানী, রানী দাঁড়া বলছি। রক্ষে করো রঘুনাথ, রক্ষে করো। তুমি আবার এত বড় সর্বনাশ হতে দেবে ঠাকুর? এত বড় সর্বনাশ হতে দেবে? আর কেউ নেই প্রভু, কেউ নেই। রক্ষে করো প্রভু, তুমি রক্ষে করো, রক্ষে করো প্রভু, তুমি রক্ষে করো, তুমি রক্ষে করো। তোমাকে সত্যি করে দয়া মারি নেই। মাঝে বলতো তুমি নাকি সবার বিপদে সাড়া দাও, তাহলে আমার বিপদে কেন সাড়া দিচ্ছ না তুমি? অনেক হয়েছে, অনেক দৌড় করেছিস আমাকে রানী। আর কোথায় পালাবি তুই? কোথায় পালাবি? আয়, আয় আমার সঙ্গে, আয় আমার সঙ্গে, আয় বলছি। আয়।
রানী, রানী, তুই এখানে কি করছিস? এত রাত্রির বেলা, এত অন্ধকারে কি করছিস এখানে মা? গোবিন্দ, গোবিন্দ এখানে কি করছিস তুই? আমি রানী, রানী, গোবিন্দ তোকে এখানে কেন এনেছিল বল? কথা বলছিস না কেন বল? আমার রানী যদি কেউ ক্ষতি করতে চায়, আমি স্বয়ং রঘুনাথের নামে বলছি, আমি কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না, সে যেই হোক না। দাদা, দাদা, কেলেঙ্কারি হয়ে গেছে। কি হয়েছে? পিসি, পিসি আর গ্রামের লোকজন এদিকে আসছে। এসে কি বলছিস? এদিকে আসছে। দাদা, বাপের বয়সে একটা লোকের সাথে রানীর বিয়ে দিচ্ছিস? লজ্জা নেই তোদের? নিজের আখের গোছাচ্ছিস? আমিও ক্ষেমং করে দাসী, আমি এই বলে গেলুম, আমি বেঁচে থাকতে বিয়ে হতে দেব নে। দূর হ আমার চোখের সামনে থেকে। যদি গায়ে মানুষের চামড়া থাকে তাহলে আমাকে জীবনে মুখ দেখাবি নেকো। জায়গা থেকে গ্রাম ছাড়া হ। উচ্ছন্নে যা, উচ্ছন্নে যা। চুপ করো, চুপ করো, এরকম বলো না গো পিসিমণি, এরকম বলো না, এরকম অভিশাপ দিও না গো। ওরা তো আমার নিজের দাদা, বলো আমার নিজের দাদা। ও দাদা গো, ও সব দাদা, তোমরা কি? ও দাদা, ও দাদা, তোমরা যেও না গো। এই সব পিসিমণি রাগ করে বলছে, এর কিচ্ছু পিসিমণির বোনের কথা নয় গো। লুকিয়ে ভালোবাসবো তারে, জানতে দেব না আমি। লুকিয়ে ভালোবাসবো তারে, জানতে দেব না, জানতে দিব না, জানতে দিব না। লুকিয়ে ভালোবাসবো তারে, জানতে দিব না, জানলে পরে প্রাণ নিবে সে, জানলে পরে প্রাণ নিবে সে, প্রাণ তো দিবে না। লুকিয়ে ভালোবাসবো তারে, জানতে দিব না। এর আগে তো তোমায় এমন অস্থির হতে কখনো দেখিনি। ইস, কতটা রক্ত বেরিয়ে গেছে। ও কিছু না বৌঠান, হাতটা ছাড়ো। একটা সত্যি কথা বলো তো, ওই হালি শহরের মেয়ের মধ্যে তুমি এমন কি দেখলে যে বিশ্ব সংসার ভুলে
ওসব কথা থাকবো ওঠান। চা এনেছেন না? আমি কোনো কথা শুনতে চাই না খেমি। ওই বেটা দুটো যেন এই ভিটেতে কোনোদিন আর পা না রাখে, এই বলে রাখলুম আমি। না না, এ যে ঠিক নয়, এ যে অধম্য হবে, অন্যায় হবে। আমার দাদা, নিজের দাদা, ওরা যে আমারই রক্তের। দাদা তুমি মাথা গরম করো না। ও রানী, তোর ফলার মাখা হলো? বলি মাথাটা একটু ঠান্ডা করো দেখিনি। কি মাথা ঠান্ডা রাখার কথা বলছিস খেমি? হ্যাঁ, এত কিছু ঘটে যাওয়ার পরও আমি মাথা ঠান্ডা করে বসে থাকবো? আমার অমতে মা মরা মেয়েটার অন্যের সঙ্গে বেঁধে দেবে আর আমি চুপ করে বসে থাকবো? জ্বালা কাঠ ভাঙবো দুটোর পিঠে আমি। নিয়ে তাড়াতাড়ি নিয়ে রাখ এখানে, দুটো খেয়ে নাও দেখিনি। খাওয়া মাথায় উঠেছে আমার। ওই কুপুত্তর দুটোকে যে এতদিন ধরে সহ্য করেছি, এটাই ঢের। একটু শান্ত হও, চুপটি করে খেয়ে নাও দেখি। তুমি না খেলে যে আমাদের কারো খাওয়া হবে। ত্যায্য পুত্র করবো, ত্যায্য করবো দুটোকে আমি, দেখে নিস তুই। বাবা, তুমি এরকম করলে কিন্তু আমি আরো কষ্ট পাবো। তুমি কি তাই চাও? রানী রে, তোর মাঝে মরবার সময় তোকে আমার কাছে রেখে গিয়েছিল রে। সে সতী নারীকে যে আমি কথা দিয়েছিলাম তোকে আমি যজ্ঞী পাত্রের হাতেই দেবো। আর তোর দাদারা তোর নিজের পেটের ভাই, তারা একটা পাষণ্ড তারা। আর তুই তাদের হয়ে কথা কইছিস মা? বারে, তুমি এই যে বললে তারা আমার নিজের মায়ের পেটের ভাই, ছোট বোন হয়ে কি করে তাদের থেকে মুখ ফিরিয়ে নেব বলো? আমি ঠিক বুঝেছি, আমার চন্দর কোনো একটা অশান্তিতে ভুগছে। মা, আপনার ছোট ছেলের হালি শহরের একটা মেয়েকে মনে ধরেছে। হালি শহর? সেখানে কবে গেল সে? সেদিন নৌকোয় বেড়াতে বেরিয়ে ত্রিবেণী যাওয়ার পথে হালি শহরের ঘাটে মেয়েটাকে দেখেছে। বলছিলাম কি, আপনারা একবার জোর ঘটককে পাঠিয়ে দেখুন না মা। কে? না, আপনারা যদি ঠিক মনে করেন তবে। না 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 না, ঠিক বেঠিকের প্রশ্নই নয়। আচ্ছা, মেয়েটি কোথায় থাকে, তার বাপ কি করে, সেসব কিছু না জানলে? দেখো বৌমা, হালি শহর বর্ধিষ্ণু অঞ্চল, নামটাম না জানলে তো। রানী, কোনা গ্রামের গোলাবাড়িতে বাস। ব্যাস 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 ব্যাস, তাতেই হবে। গিন্নি, তুমি জহর ঘটককে খবর পাঠাও, সে গিয়ে সম্বন্ধটা করে আসো। কিসের সম্বন্ধ? মেয়ের জাত কুল কিচ্ছু জানি না। বেজাতের মেয়ে হলে বে হবে তো? আহা, আগে থেকেই ভাবছো কেন যে হবে না? জহর ঘটক গিয়ে কথাবার্তা বলে আসুক, আমি রাতে ফিরে সবকিছু শুনবো। কি আশ্চর্য কথা! মেয়ের জাত জানি নে, কিচ্ছু জানি নে, জহর ঘটককে বলবো? যাও হালি শহরে গিয়ে ওই রানী নামের ছুরিকে তুমি খুঁজে বের করো। শুনেছি মেয়ে নাকি খুব রূপসী। রূপসী? বড় বৌমা, শুধু রূপ দেখলেই চলবে তো? আহা হা হা হা, গিন্নি শোনো শোনো শোনো, ছেলেটার অবস্থা একবার ভাবো। প্রায় বিভাগী দশা, তার যখন মনে ধরেছে তখন খোঁজ নাও, খোঁজ নাও। কাদের মেয়ে, কেমন মেয়ে, কিচ্ছু জানি না। ধৈর্য ধৈর্য ধরো গিন্নি। জহর ঘটক গিয়ে একবার খোঁজটুকু তো নিয়ে আসু। এ কি, এ দুটো কিসের জন্য? এই দুটো না না না, ওরা আর এ বাড়িতে আসবে না রানী।
আসন তুলে রাখো। খিদে পেলে ঠিক আসবে না, ওরা এলেও আমি আর ওদের বাড়িতে ঢুকতে দেবো না রানী, আমার এক কথা। ও বাবা, তাহলে কি ওরা উপোস করে থাকবে? বদ্দা চাচা একদম খিদে সহ্য করতে পারে না, ওদেরকে কে খেতে দেবে বল? আমি কি জানি, এসব ঘটনা ঘটানোর আগে একবার খেয়াল ছিল না ওদের? ওরা যদি এখন আফসোস করে, ওরা কি আমায় ভালোবাসে না? হ্যাঁ ভালোবাসে, ভালোবাসার মর্ম বোঝে ওরা, খুব বোঝে। একটা ভুল তুমি চুপ করবা। এত বড় একটা ঘটনা ঘটে গেল, একবার অনুতাপ করেছো ওরা? করেছেই তো। বদ্দাদা, ও ছদ্দাদা, কি হলো? এদিকে আসো আসো। তাড়াতাড়ি আসো। আমরা সত্যি বড় ভুল করে ফেলেছি বাবা, এতটা বাড়াবাড়ি করা মোটেও ঠিক হয়নি। আসলে রাখাল কৈবর্ত এমন করে ধরলো, সবকিছু নিয়ে এত লোভ দেখালো। তাছাড়া তুমিও তো রানীর বেটা দিতে চাইছিলে না, আর লোভে পড়ে তুমি নিজের মায়ের পেটের বোনটার ভালো মন্দের কথাটুকুও ভাবলে না। ছি রাম ছি, তুই না এবারই বড় বেটা। এই সব দোষ আমার বাবা, আমার গো তো তোমরা জানো, ভালো মন্দ হুঁশ থাকে না আমার। তবে তবে নিজেদের ভুলটা আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ খুব বুঝেছো তুমি ভুল। স্বয়ং রঘুবীর যদি সেদিন ওই রানীকে না বাঁচাতেন, তাহলে তোমাদের এই ভুল বুঝলে কি না বুঝলে তার কোনো মানে থাকতো? জম্মের মতো কপাল পুড়তো মেয়েটার। না গো বাবা, আমার মা তার উপর মায়ের আশীর্বাদ আছে। রানী, আরে বাবা, তুমি ওদেরকে ক্ষমা করে দাও, ওরা আর এরকম অন্যায় করবে না। কি গো দাদারা, বলো না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দেখ দেখ শেখ, একরত্তি মেয়েটার মনটা একটু ভোজ। হ্যাঁ, ওর শুধু নামই রানী না, ওর মনটাও রানীর মতো এত। বাবা, কত বেলা হয়ে গেছে দেখেছো? যাও গিয়ে তুমি খেতে বসো, তোমরা তাড়াতাড়ি হাত মুখটা ধুয়ে নিয়ে খেতে বসো, আমি ওদিকে যাই। We have seen your proposal. I agree, Babu Prithram, to do business with you. দাসমশাই, আমাদের গিলবি সাহেব আপনার সঙ্গে ব্যবসা করতে রাজি হয়েছেন। তা আপনাদের যদি আরো কিছু বলার থাকে আমাকে বলুন, আমি ইংরেজিতে তর্জমা করে দিচ্ছি। In that case, Mr. Gilby, we shall provide all the raw materials and you will do finishing of the products and the profit will be of equal share. I assure you. Babu, you speak English very well. I never expected this. Yes, yes, I agree to your terms and conditions. বাবা মশাই, সাহেবকে বললাম মুনাফা হবে সমান সমান, সাহেব রাজি হয়েছেন। থ্যাংক ইউ গিলবি সাহেব, থ্যাংক ইউ। দাসের পো কে? আসুন ভেতরে আসুন। আপনি বুঝতে পারলেন না তো? আর বুঝবে কি করে? আমি হলুম গিয়ে জহর ঘটক, আসছি সেই কলকাতা থেকে, বুঝলি কি না? এই বুঝি তোমার মেয়ে আগে রানী? হ্যাঁ, তা মন্দ হবে না গো। বলি তোমার সাথে আমার কিছু কথা আছে, বুঝলে না ঘরাবি? এই রাম, ঠাকুর মশাইয়ের হাত মুখ ধোয়ার জলের ব্যবস্থা করবে। হ্যাঁ বাবা, আপনি একটু বসুন, এতটা রোদে তেতে পুড়ে এসেছেন। তা বটে তা বটে, এই চৈত মাসের প্রখর রোদ, বুঝলি কিনা? আরে হঠাৎ করে হুকুম হলো কিনা, তার কথা তো আর ফেললাম নয়। গামছাটা দে। আসুন আসুন রানী।
ভারতবর্ষে তোমার ঘর খুঁজে পেতে আমাকে বিশেষ একটা বেগ পেতে হয়নি গো। গ্রামের তো সকলেই তোমার মেয়েকে বেশ ভালো করেই চেনে। আপনি বসুন। তা তোমার মেয়ের মুখখানা তো বেশ চাঁদ পানা। হ্যাঁ, তা বয়স কত হলো এ ঘরামি? বিয়ে তার কথা কিছু ভাবছো নাকি? হ্যাঁ, আর না ঠাকুর, আর না। বলি জাত কুল সব সবিস্তারে বলো দেখিনি। কলকাতা থেকে সম্বন্ধ এনেছি গো। আমার জন্য যেন বাড়ি বসে বাবাকে আর কেউ না অপমান করে। তুমি দেখো ঠাকুর। তুমি নাকি আবার বিবাহ করতে রাজি হয়েছো, জেনে খুশি হলাম। আমি বিয়ে? হ্যাঁ, রামমোহনের কুপরামর্শের প্রভাব এড়িয়ে তোমার মাথায় যে বিবাহের চিন্তা এসেছে। বাবা মশাই, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি এক্ষুনি এইসব বিষয় নিয়ে ভাবছি না।